দেশে টাকা পাঠাবেন, ফ্রি টাকা পাঠানোর দিন শেষ। এখন থেকে দেশে টাকা পাঠাতে হলে আপনাকে পে করতে হবে 1% ট্যাক্স। বাট গেস হোয়াট, সব ধরনের পেমেন্ট না, কিছু কিছু স্পেসিফিক পেমেন্ট মেথড ফলো করলে এই ট্যাক্স থেকে আপনি মুক্তি পাবেন। আজকের এই ভিডিওতে আমি খুব সিম্পল করে এক্সপ্লেন করব কারা এই ট্যাক্স দেবে, কারা ট্যাক্স এক্সাম পাবে, আর কিভাবে আপনি এই ট্যাক্স লিগালি অ্যাভয়েড করতে পারবেন। তাহলে আর কথা নয়, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি কিভাবে আপনি এই ট্যাক্স থেকে মুক্তি পাবেন। লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা এখন জেনে নিই হোয়াট ইজ দ্য ল। দিস ইজ এ নিউ ইউএস ফেডারেল রেমিটেন্স ট্যাক্স ল দ্যাট স্টার্ট ফ্রম জানুয়ারি 1, 2026। এই ল অনুযায়ী যখন আপনি কোনো কান্ট্রিতে ক্রস বর্ডার মানি ট্রান্সফার পাঠাবেন, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, মেক্সিকো, এরকম পৃথিবীর যে কোনো দেশে, তখন কিছু পেমেন্ট মেথড আছে। সেই মেথডগুলো ফলো করলে আপনাকে 1% ট্যাক্স পে করতে হবে, অর্থাৎ সরকার আপনাকে অটোমেটিকলি 1% ট্যাক্স চার্জ করবে। এটা কোনো মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন বা ট্যাপ এই ধরনের মানি সেন্ডিং অ্যাপসের পলিসি না, এটি ইউএস ফেডারেল গভর্নমেন্টের ল। তো এখন কোশ্চেন হচ্ছে, who will pay this 1% tax? This tax applies when the money transfer is paid with cash, money order and cashier check. Means যদি আপনি কোনো একটা স্টোরে গিয়ে ক্যাশ দিয়ে টাকা পাঠান, অর্থাৎ ক্যাশ অথবা ক্যাশিয়ার চেক অথবা মানি অর্ডার ইউজ করেন, তাহলে আপনাকে টোটাল যে অ্যামাউন্ট আপনি সেন্ড করবেন তার উপর 1% ফেডারেল ট্যাক্স অ্যাড করতে হবে। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন আপনি বাংলাদেশে $1000 পাঠাচ্ছেন এবং এই $1000 আপনি ক্যাশ পে করবেন, তখন আপনাকে এডিশনাল $10 দিতে হবে। সো ইট উইল অ্যাপিয়ার অন ইউর রিসিট অ্যাজ এ ফেডারেল রেমিটেন্স ট্যাক্স। সো আপনি পাঠাবেন যখন, তখন রিসিটে এটি লেখা থাকবে। সো এভাবে গভর্নমেন্ট আপনার কাছ থেকে 1% ট্যাক্স কালেক্ট করবে। এখন কোশ্চেন হচ্ছে, কে এই ট্যাক্স থেকে মুক্তি পাবে? দিস পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি। এই 1% ট্যাক্সটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কোন মেথড ইউজ করে টাকাটি পাঠাচ্ছেন। অর্থাৎ আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠান, যেমন ট্যাপ আছে, মানি অর্ডার আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ডিজিটাল ওয়ালেট আছে, আপনি যদি এভাবে টাকা পাঠান এবং এই টাকা পাঠানোর সময় যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট, অ্যাপল পে, গুগল পে, পেপল ইত্যাদি অনলাইন সিস্টেম যে মেথড আছে, এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে 1% ট্যাক্স পে করতে হবে না। সো বেসিকলি the government is trying to create one-line basis money transfer. So if you normally send money online or using bank account or bank link app, তাহলে আপনাকে কিন্তু এই 1% ট্যাক্স পে করতে হবে না। এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আপনার লয়ারের কাছে কোশ্চেন করতে পারেন। এটি একটি ফেডারেল ল। আমরা হোমওয়ার্ক করে যে বিস্তারিত তথ্য পেয়েছি সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি, তবে ইউ শুড বি কেয়ারফুল। দ্যার ইজ এ বিগ কনফিউশন গোয়িং অন। সো দ্য কনফিউশন ইজ ডোমেস্টিক ট্রান্সফার। হ্যাঁ, এই বিষয়ে একটু ক্লিয়ার করা দরকার। ডোমেস্টিক ট্রান্সফার বলতে বোঝায় আমরা যারা ইউএসের ভেতরে টাকা ট্রান্সফার করি, সেটি হতে পারে জিলো অথবা মানি অর্ডার, এনিথিং ইন ইউএসএ, you don't have to pay any taxes. So যে কোনো ডোমেস্টিক ট্রান্সফার ইউএসএ থেকে ইউএসের যে কোনো স্টেটে অথবা যে কোনো ব্যক্তি থেকে অথবা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠালে আপনাকে 1% ট্যাক্স দিতে হবে না। যদি আপনাকে কেউ অ্যাবিউজ করে, সেক্ষেত্রে আপনি আইনের সহায়তা নিতে পারেন। কিপ ইন মাইন্ড, দিস ট্যাক্স ইজ অনলি ফর ইন্টারন্যাশনাল ট্রান্সফার।
এখন কোশ্চেন হচ্ছে ইউএস গভর্নমেন্ট কেন এটা চালু করতে যাচ্ছে। গভর্নমেন্ট বলছে এই ট্যাক্সের উদ্দেশ্য হলো ক্রস বর্ডার রেমিটেন্স ট্রান্সফার ডিজিটাল মার্কেটিং গড়ে তোলা এবং ফ্রড রিডিউস করা। সো অনেক সময় ক্যাশ বেস ট্রান্সফার করলে এই ধরনের সমস্যা তৈরি হয়, তাই গভর্নমেন্ট চায় সবার হিসাব রাখতে, এই জন্য অনলাইন বেস মানি ট্রান্সফার সিস্টেম চালু করতে যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ভিডিও সামারি হচ্ছে জানুয়ারি 2026 থেকে যদি আপনি ক্যাশে টাকা পাঠান তাহলে আপনাকে 1% ট্যাক্স পে করতে হবে, আর যদি ব্যাংক ও অনলাইন বেসিস টাকা পাঠান তাহলে আপনাকে 1% ট্যাক্স পে করতে হবে না। এই ভিডিওটি সেভ করে রাখুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটা শেয়ারের মাধ্যমে অনেক ফ্রেন্ডস কিন্তু অনেকগুলো ট্যাক্স দেওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনার লয়ারের সাথে কনসাল্টিং করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।